রিমোট জব পেতে হলে সর্বপ্রথম আপনার যে কোনো একটা স্কিল খুব ভালো করে শিখতে হবে এবং ওই স্কিলে আপনার মোটামুটি টপ লেভেলে থাকতে হবে, না হলে আপনি সহজে রিমোট জব পাবেন না। এবং শুধু স্কিল থাকলেই হবে না, অনেকগুলো সফট স্কিলও প্রয়োজন রয়েছে। তার ভিতরে হচ্ছে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে কিভাবে স্কিল প্রেজেন্ট করবেন। সো স্কিল প্রেজেন্টেশন আপনার শিখতে হবে, এটা একটা সফট স্কিল। 3 থেকে 5টা প্রজেক্ট একটা পোর্টফোলিও ওয়েবসাইটে রাখতে হবে। সর্বপ্রথম আপনি স্কিল শিখলেন, এরপর হচ্ছে আপনি সুন্দর করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করে এখানে আপনি যে প্রজেক্টগুলো করেছেন ওই প্রজেক্টগুলো খুব সুন্দর করে শেয়ার করতে হবে এবং সাজিয়ে রাখতে হবে, এবং ওই প্রজেক্টগুলো লাইভ বা এমনভাবে রাখতে হবে যাতে ক্লায়েন্ট সহজে দেখতে পারে পোর্টফোলিও থেকে। আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করলেন, ওইটা হচ্ছে ডেমো, আপনি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন, যেটা হচ্ছে ডেমো, ঠিক আছে। এটা তো আসলে কোনো প্রোডাকশন ডেটা না, সো আপনি চাইলে দিয়ে রাখতে পারেন। গিটহাব যে প্রজেক্টটা ওইটা আপনি চাইলে পাবলিক করে রাখতে পারেন, যাতে সহজে আপনার কমেন্টগুলো দেখতে পারে। এবং আপনি যদি অন্য কোনো প্রজেক্ট অন্য কোনো প্রফেশনেরও হন, তো সেই ক্ষেত্রেও আপনার জিনিসগুলো এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে সহজেই যে কেউ দেখতে পারে, এবং যেগুলো পাবলিক ডেটা। এরপরে হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। লিঙ্কডইন প্রোফাইল কিভাবে রেডি করতে হয়, এটার জন্য আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন। তাছাড়া কিছু প্রোফাইল দেখলেও বুঝতে পারবেন যে একটা লিঙ্কডইন প্রোফাইল কত সুন্দর করে সাজানো সম্ভব। তো আপনি মোটামুটি সুন্দর করে সাজাবেন, এবং লিমিট আছে কানেক্টেড, সো আপনি যতদূর পারেন লিঙ্কডইনে কানেকশন বাড়াবেন, ঠিক আছে। তো এটা গেল আপনার, আপনি স্কিল শিখলেন, আপনি পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করলেন, আপনি লিঙ্কডইন রেডি করলেন। এরপর আছে আপনার সিভিটা রেডি করতে হবে। সিভিটাও সুন্দর করে সাজিয়ে আপনি চ্যাট জিপিটি বা বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে, ইউটিউব থেকে আইডিয়া নিয়ে সুন্দর করে একটা সিভি রেডি করতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা শুরু করবেন। সো প্রথমে আপনার প্রেজেন্টটা তৈরি করলেন, যে আপনি একটা স্কিল গেইন করলেন, আপনার নিজেকে রেডি করলেন, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করলেন, আপনার স্কিলগুলো প্রেজেন্ট হইলো, আপনি লিঙ্কডইনে কানেকশন করলেন, লিঙ্কডইনে আপনার একটা প্রেজেন্স তৈরি হলো, এবং ফেসবুকেও করতে পারলে ভালো। ও, এবং আপনি একটা সিভিও সুন্দর করে রেডি করলেন। সো আপনি এখন কাজ করার জন্য রেডি, প্লাস আপনি আপনার জিনিসগুলো অনলাইনে আপনার একটা প্রেজেন্স আছে। সো এখন আহ, যে কোনো জায়গায় আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, বাট আপনার যদি কোনো স্কিল না থাকে, আপনি যদি স্কিলগুলো সুন্দর করে কোথাও প্রেজেন্ট করে না রাখেন, তাহলে আপনার জবে অ্যাপ্লাই করে জব পাবেন না, ঠিক আছে। সো এই গেল আপনার মোটামুটি হার্ড স্কিল। এরপরে হচ্ছে আপনার আরো কিছু সফট স্কিল আছে, যেমন লিঙ্কডইনে গেলেই শুধু হবে না, এখানে আপনার কানেকশন তৈরি করতে হবে, কিভাবে লিঙ্কডইনে জব অ্যাপ্লাই করতে হয় ওই ব্যাপারগুলো শিখতে হবে, যেটা জেনারেলি করা যায় ওইটাই করতে হবে, কোনো স্প্যামিং করা যাবে না। এরপরে হচ্ছে আপনি লিঙ্কডইনে তো জব অ্যাপ্লাই করবেন, তাছাড়া কিছু রিমোট সাইট আছে, যেমন হচ্ছে ওয়েল ফাউন্ড, উই ওয়ার্ক রিমোটলি, রিমোট.co, ফ্লেক্স জব। এইসব জবে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন ওই কোম্পানি আসলে কি চায় সেটা আপনি একটু বোঝার চেষ্টা করবেন। ধরেন আপনি কিছু ই কমার্স প্রজেক্ট করেছেন, তো ই কমার্স কোম্পানি নিয়ে যারা কাজ করে, বা যেসব আইটি কোম্পানি ই কমার্সের উপরে ফোকাস দেয়, আপনি সেই সব জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এবং বাংলাদেশ থেকে কিন্তু সব রিমোট সবসময় সব জবে অ্যাপ্লাই করা যায় না। আপনি যেসব রিমোট সাইটে যাবেন, কিছু কিছু জবে এমন সিস্টেম করা থাকে যে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। তো যতগুলোতে অ্যাপ্লাই করা যায় শুধু সেইগুলোতেই করবেন, যেগুলোতে অ্যাপ্লাই করা যায় না সেগুলোতে চাইলেও পারবেন না। এবং চেষ্টা করবেন যতটুকু সুন্দর মতো গুছিয়ে করা যায়, কোনো স্পেলিং করলে বাংলাদেশের নাম খারাপ হবে। সো আপনি চেষ্টা করবেন যতদূর সম্ভব সুন্দর মতো অ্যাপ্লাই করার। অ্যাপ্লাই করাটাও একটা স্কিল, ঠিক আছে, এটা একটা সফট স্কিলের ভিতরে পড়ে। এবং কানেকশন বিল্ড করা, নেটওয়ার্কিং তৈরি করা, এটা সবগুলো সফট স্কিল। এই সফট স্কিলগুলো আপনার হার্ড স্কিলে যে অনেক সময় সাপোর্ট দিবে, যখন এক সময় এমন হতে পারে যে 5 জন মানুষ একটা জায়গায় জব করতেছে, সো একজনের হার্ড স্কিল একটু কম, সে একটু কম পারে, বাট তার সফট স্কিল, তার কথা বলার ধরন, সে অফিস থেকে কি বলতেছে সেটা সে খুব ভালো করে বুঝতেছে, প্লাস সে ঠিক টাইম মতো কাজগুলো করার চেষ্টা করতেছে, এবং সে কোনো বিগ মিস্টেক করতেছে না। যেমন অনেক সময় আছে আমাদের প্রোগ্রামিং লাইনে ডেটাবেস মানে পুরো ডিলিট করে দেয়, সো এরকম বিগ মিস্টেক করতেছে না, বা ছোটখাটো মিস্টেক করলেও তার বিহেভিয়ারটা ভালো, ঠিক আছে, মোটামুটি অফিস কালচার বুঝে। সো রিমোট কালচার কিন্তু একটু আলাদা, হ্যাঁ। অফিসে যে অন সাইট জব এবং রিমোট জব দুইটা কিন্তু আলাদা জিনিস। সো এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে আপনি যদি রিমোট জবের জন্য অ্যাপ্লাই করেন, সো রিমোট জবটা কিভাবে করে মানুষ, রিমোট জবের জন্য কি কি প্রেশার থাকে, কি কি সুবিধা থাকে, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এবং যে কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন বা যে দেশে অ্যাপ্লাই করবেন, সেই দেশ বা সেই কোম্পানিগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখবেন, তাহলে আপনার
ইন্টারভিউতে যেতে সুবিধা হবে, কারণ আপনি স্কিলড, এখন আপনার অনলাইন প্রেজেন্স আছে, আপনার পোর্টফোলিও আছে এবং সবকিছু রেডি। এখন যদি আপনি তাদের সম্পর্কে না জানেন বা তাদের সাথে আপনার অ্যালাইনমেন্ট না হয়, তাহলে আপনি কিন্তু জবটা পাবেন না। সো এই জন্য আপনার একটা হতাশা তৈরি হতে পারে। সো আপনি যদি তাদের সম্পর্কে জানেন, আপনি কাজ করছেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট নিয়ে, সো একটা রেস্টুরেন্ট কোম্পানি যদি আপনাকে হায়ার করে বা একটা আইটি কোম্পানি যারা রেস্টুরেন্ট মেমোরিজ নিয়ে কাজ করে, বাট অনেক আইটি কোম্পানি তো আসলে অনেক সিস্টেম নিয়ে কাজ করতে পারে, বাট ধরেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট তারা ধরেন রানিং করতেছে বা সামনে আপকামিং আছে, তো সেই ক্ষেত্রে আপনার স্কিল থাকলে জিনিসটা অ্যালাইন হলে আপনাকে নিয়ে চান্সটা বেশি থাকে। তাছাড়া প্রজেক্ট বেস আসলে ম্যাটার করে না যখন আপনি হাই স্কিল্ড হন, ঠিক আছে, বাট এটা হচ্ছে মিড লেভেল যারা তাদের জন্য। তো এখন আসলে হাই স্কিল ছাড়া জব পাওয়া টাফ। সো আপনি যদি জুনিয়র বা স্টার্টিংয়ে হন, আপনি আসলে অ্যাপ্লাই করে কাজ হবে না। স্কিল্ড হন বা এআই দিয়ে শুধু কোড করেন তাহলে হবে না। এআই দিয়ে আপনার কোড আপনি করতে পারেন, বাট ওইটা যদি আপনি না বোঝেন এবং ওইটা যদি আপনি আসলে অপটিমাইজ করতে না পারেন, ঠিক আছে, এআই জাস্ট কোডটা আপনার লিখে দিছে, পুরো প্রজেক্ট ম্যানেজমেন্ট এখানে অনেকগুলো ব্যাপার আছে। হ্যাঁ, আপনি যদি এআইটা ভালো বুঝেন হয়তো বা আপনার জন্য ইজি হবে এবং প্রোগ্রামিংটা ভালো বুঝেন, বাট যদি আপনি প্রোগ্রামিংটা ভালো না বুঝেন, শুধু এআই দিয়ে ট্রাই করেন, তাহলে আপনার চান্স খুবই কম, ঠিক আছে। তারপরে অনেক সময় হয়, বাট চান্স খুবই কম। এবং যদি আপনি প্রোগ্রামিং ভালো পারেন এবং এআই এর প্রতি গুরুত্ব না দেন, এখানেও একটা প্রবলেম আছে যে আপনি শুধু প্রোগ্রামিং খুব ভালো করতেছেন, এআই এর আপনি সাপোর্টই নিচ্ছেন না, তখন কি হবে যে আপনি অনেকে ধরেন খুব কম সময় বেশি কাজ করতেছে, আপনি অতটা পারতেছেন না। মানে ব্যালেন্স রাখতে হবে, এআই এর হেল্প নিতে হবে, প্রোগ্রামিং মানে নলেজও থাকতে হবে। ব্যালেন্স রেখে করতে পারলে তাহলেই আপনি টিকে থাকবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন আপনি স্কিল গেইন করছেন, এখন আপনি পোর্টফোলিও রেডি, সিভি রেডি, লিঙ্কডইন রেডি, সব সুন্দর করে সাজানো, তারপর আপনি জব পাচ্ছেন না, তখন আপনি ইমেল করতে পারেন, ফেসবুকে পোস্ট করতে পারেন, লিঙ্কডইনে পোস্ট করতে পারেন, বা এগুলো নর্মালিও করতে হবে। আপনি যদি জব পান, এগুলো হচ্ছে আপনার অনলাইন প্রেজেন্স যত বেশি তৈরি করবেন আপনার জন্য তত ভালো। আপনি চাইলে ভিডিও রেডি করতে পারেন। তো এগুলো যত করবেন তত ভালো। এবং আপনি যদি জব না পান, আপনি চেষ্টা করবেন নিজে সবসময় প্রজেক্ট করার চেষ্টা করবেন নিজে নিজে, এবং ওই প্রজেক্টগুলোর যেন একটা প্রজেক্ট হোক, বাট ওই প্রজেক্টটাতে যেন সব ধরনের ফিচার্স সুন্দর করে সাজাই থাকে। হ্যাঁ, সব ধরনের ফিচার্স যদি আপনি সুন্দর করে সাজায় রাখতে পারেন, তাহলে কি হবে, একটা প্রজেক্টই হোক, বাট ওইটাতে আপনি সবগুলো ফিচার খুব সুন্দর করে এবং পলিশড করে, খুব সুন্দর করে অপটিমাইজ করে, ঠিক আছে, যত সুন্দর করে একটা প্রজেক্ট সাজানো যায় সেভাবে আপনি চেষ্টা করবেন এবং ওইটাকে বড় করার চেষ্টা করবেন এবং ওইটাকে একটা ভ্যালুয়েবল প্রজেক্টে নিয়ে আসার চেষ্টা করবেন। আর ধরেন একটা ই কমার্স রেডি করলেন, প্রথম দিকে আপনি আস্তে আস্তে করতেছেন করতেছেন যে ওইটাকে একটা ফিউচারে যাতে ওইটা দিয়ে আসলেই বিজনেস করা যায়, সো সেই লেভেলে একটা প্রোডাকশন লেভেলে যাতে জিনিসটাকে আস্তে আস্তে নিয়ে যেতে পারেন, সেই প্ল্যান করে করবেন। বা প্রথম দিকে 2-4টা প্রজেক্ট করতে পারেন যেগুলো আসলে জাম হবে, ওইটা কোনো কাজে লাগবে না, ঠিক আছে। বাট চেষ্টা করবেন সবসময় যে কয়েকটা প্রজেক্ট করার পরে যে আপনি একটা এমন একটা প্রজেক্ট করবো যেটা দিয়ে আসলে কাজ করা যায়। কারণ নর্মালি একটা প্র্যাকটিস প্রজেক্টে যে আপনি সবকিছু করতে পারবেন, মানে ওটা তো ওইভাবে টেস্টিং করা হয় না, জাস্ট মানুষকে দেখানোর জন্য ছোটখাটো কিছু রিসার্চ করা হয়। বা আপনি যদি প্রোডাকশন লেভেলে কিছু করতে পারেন, তো ওইটা আসলে ভ্যালুয়েবল হবে। এইভাবে ফলো করতে থাকেন, ব্যাপারগুলো মেনটেন করে শিখতে থাকেন, বিভিন্ন জব পোস্ট পড়েন, ওইগুলোতে কি চাই তারা দেখেন, সেইভাবে ট্রাই করেন। এবং রিজেকশন আসবেই, আপনি যদি 100টাতে অ্যাপ্লাই করেন, 10টা থেকে হয়তো ডাকবে, আপনি হয়তো 5টা থেকে জব পাবেন। সো অ্যাপ্লাই করতে তো আপনার প্রবলেম নেই, আপনি সুন্দর মতো সব রেডি করে অ্যাপ্লাই করতে থাকবেন। আর প্রতিদিন 5টা বা 10টা করে জবের জন্য অ্যাপ্লাই করতে থাকবেন। আশা করি ভালো একটা জব পেয়ে যাবেন। 90% মানুষ জবে অ্যাপ্লাই করেই না, 5-7 দিন করার পরেই আর করেই না, ঠিক আছে। তো আপনি হচ্ছে লেগে থাকবেন এবং সবকিছু সুন্দর মতো গুছিয়ে স্কিল শিখে তারপরে লেগে থাকবেন, তাহলে ইনশাল্লাহ জব পাবেন। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।